জজ সাহেবকে দেখাইছে, উনি বলছেন যে হাইকোর্টে গেলে আর দেবে না, যে কথা লিখছে ও আর দেবে না। আর যেটা নন বেলেবল সেকশন সেটা তো বেল দিয়েছে কারণ দেখি। ইট ইজ দি রিজন, অ্যাপ্লাই ইউর মাইন্ড। আমার পুলিশ ভাইদের প্রতি অনুরোধ, যারা ইনভেস্টিগেশন করেন, আমি জানি অনেক লিমিটেশন আছে, হয়তো ফর্মের লিমিটেশন থাকে, ওর মধ্যে হাতে লিখে সমস্ত কথা বোঝানো যায় না, জজ সাহেব হয়তো পুরোটা পড়তে পারেন না, অস্পষ্ট থেকে যায়, এরকম অনেক সমস্যা আছে। এগুলোকেই তুলে আনতে হবে যে কি কি সমস্যার কারণে আমরা আটকায় যাচ্ছি। পিপি সাহেবরা যদি প্রপার ইনভলভ না হতে পারেন, তাহলে ন্যাচারালি এটা তো কোর্টে উপযুক্ত ভাবে উপস্থাপন হবে না। এবং কিছু কিছু জায়গায় যে সমস্ত আইনের প্রয়োগ রয়েছে আমরা ব্যবহার করছি না, এগুলো করতে হবে। এর জন্য উপযুক্ত ইন্টেলিজেন্স বা ইনফরমেশন পুলিশের কাছ থেকে যথাযথ ম্যাজিস্ট্রেটদের কাছে যেতে হবে। এই ঘটনা কিন্তু সমাজে হচ্ছে, আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন নই। আমি আশা করব যে আপনারা অন্য ঢাকাতে যে প্রথম সম্মেলনটা হয়েছিল ওয়ার্কশপ, এটা দ্বিতীয় হচ্ছে। এটা ঢাকাতে হয়েছিল, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসি এবং গাজীপুর, এইটা থেকে আমাদের সূত্রপাত এটা। এবং আমরা কৃতজ্ঞ মাননীয় আইনমন্ত্রী জনাব আদিলুর রহমান খান, মাননীয় বেয়ার মন্ত্রী, পরিবেশ মন্ত্রী এনারা এবং স্বরাষ্ট্রমন্ত্রী, অবশ্যই এনাদের সবার সম্মেলনে মাননীয় প্রধান বিচারপতিরও এটার প্রতি যে দৃঢ় সমর্থন রয়েছে তার প্রমাণ যে আপনারা হাজির হয়েছেন আছে, এবং সারা দেশে এটা চলতে থাকবে। আসেন আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে আমাদের দেশটাকে ভালোভাবে তৈরি করে দিতে পারি। সবাইকে ধন্যবাদ।